প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়, তৃতীয় শিখন অভিজ্ঞতা, লগারিদমের ধারণা প্রয়োগ। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের উদাহরণ এক দেখো, 5 ভিত্তিক লগ 125। এটাকে সিম্পলিফাই করতে হবে। 5 ভিত্তিক লগ 125 এটাকে সিম্পলিফাই করতে হবে। আমরা করব কি করে? আমরা প্রথমে এই যে আর্গুমেন্ট log 5 ভিত্তিক এই আর্গুমেন্ট 125 কে উৎপাদক বিশ্লেষণ করব। 125 কে উৎপাদক বিশ্লেষণ হলে আমি পাবো 5 * 5 * 5। তোমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। কেমন? যেমন ধরো 125 কে আমি 5 দ্বারা ডিভাইড করব, 25 হবে। আবার 5 দ্বারা ডিভাইড করো, 5 হবে। তাহলে 5 * 5 * 5 আমি লিখতে পারবো log 5 ভিত্তিক 5 কিউব, রাইট? তো আমরা একটা ফর্মুলা জানি যে log b ভিত্তিক a টু দি পাওয়ার x = x log b ভিত্তিক a, এটা আমরা জানি। এই হলো আমাদের log এর ফর্মুলা। তো সেই ফর্মুলা হিসেবে আমাদের আর্গুমেন্টের পাওয়ারটা আগে চলে আসবে log এর। তাহলে আর্গুমেন্টের পাওয়ার 3 টাকে আগে নিয়ে আসো, আমরা লিখবো log 5 ভিত্তিক 5। log 5 ভিত্তিক 5 এর ভ্যালু হলো 1, কারণ আমরা জানি log a ভিত্তিক a = 1। এই ফর্মুলাটা আমরা জানি। সো আমরা লিখতে পারবো যে = 3 * 1 = 3। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের যে কোনো আর্গুমেন্ট, যে কোনো সংখ্যা থাকুক না কেন, সেই আর্গুমেন্টটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে আমরা এভাবে সরল করতে পারি। আবার ধরো যেমন এরকম থাকলো log সাপোজ 3 ভিত্তিক 81 যদি হয়, আমরা এটাকে যদি সরল করি একই স্টাইলে করতে পারবো log 3 ভিত্তিক 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার 4 = হলো তোমার 81 = 4 * log 3 ভিত্তিক 3 = 4 * 1 = 4। এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এই ধরনের রাশিগুলোকে এভাবে আমরা ভেঙে ভেঙে করতে পারি। 81 উৎপাদক বিশ্লেষণ করলে 3 টু দি পাওয়ার 4 হবে। তাহলে 4 টা আগে চলে আসলো, 4 * log 3 ভিত্তিক 3, log 3 ভিত্তিক 3 = 1। ঠিক আছে, এই ফর্মুলা অনুসারে, রাইট? এবার উদাহরণ 2। বন্ধুরা, উদাহরণ 2 দেখো, c ভিত্তিক log 2 √40 √160। এখানে ভিত্তি হলো c, অবশ্যই সিটা ধনাত্মক কোনো সংখ্যা। আর এখানে এই যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টে আমরা এটাকে সরল করব, সিম্পলিফাই করে এটা মানটা বের করব। আর্গুমেন্ট হলো 2 √40 √160, এটা হলো আর্গুমেন্ট, রাইট? আমরা এট ফার্স্ট খুব সিম্পলি এটা করতে পারি। এখানে 0 আছে, এখানে 0 আছে, অবশ্যই আমরা আগে সেই কাজটাই করব। আমরা প্রথমে 2 √4 * 10 লিখতে পারবো, এখানে √16 * 10 লিখতে পারবো। লিখে যায়? ডেফিনেটলি লিখা যায়। এবং এটাকে পরবর্তীতে আমরা আমরা এখানে log দিনি, log c, log ভিত্তি c। আর উপরে লিখতে পারবো 2 * √4 * √10, নিচে লিখতে পারবো √16 * √10। ভেঙে ভেঙে লিখতে পারি। যখন একই রুটের ভিতরে গুণ আকারে থাকে, এভাবে ভেঙে ভেঙে একাধিক রাশি আকারে লেখা যেতে পারে। এখানে দুইটি গুণ আছে, সো √4 * √10। এখানে √16 * 10 আছে, সো আমরা √16 * √10 লিখতে পারি। এখন √10 ভ্যানিশড হয়ে গেল, রাইট? ইকুয়াল টু আমরা log c ভিত্তিক সিম্পল, এখানে 2 * √4, নিচে √14 আছে, √14 কে আমরা লিখতে পারি √4 * 4 লিখতে পারি। আরো সিম্পল মানে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা যায়। যেহেতু আমার এখানে √4 আছে, আমরা √4 * √4 হিসেবে লিখলাম। তাহলে আমাদের সুবিধা হবে, √4 কাটা যাবে। কেমন? আমরা এই পাশেই করি ইকুয়াল টু log c ভিত্তিক, উপরে হবে তো কত আমার 2 * √4, নিচে হবে √4 * √4, রাইট? এটা আমরা লিখতে পারি।
√4 চলে গেল। আমি লিখব লগ সি ভিত্তিক, উপর লিখব 2, নিচে লিখব √4। বন্ধুরা √4 ডেফিনেটলি আমি লিখব 2/2, কারণ এখানে 4 কে তোমার স্কয়ার রুট করলে, বর্গমূল করলে প্লাস মাইনাস 2 আসে। আমি মাইনাস চিহ্ন নেব না, কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না। হ্যাঁ, এখানে ব্র্যাকেটে লিখব √4 এর ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে ডেফিনেটলি আমার ধনাত্মক মানে নিতে হবে, ঋণাত্মক মান আমি এখানে নিতে পারবো না। আর ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, লগের আর্গুমেন্ট ঋণাত্মক হতে পারে না, ভিত্তিও ঋণাত্মক হতে পারে না। লগ সি ভিত্তিক 1, আমরা জানি লগ 1 এর ভ্যালু হলো 0, রাইট? যেহেতু লগ এ ভিত্তিক 1 ইকুয়াল টু 0, ভিত্তি যাই থাকুক লগ 1 এর ভ্যালু হলো 0। এটা হবে আমাদের অ্যান্সার। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা উদাহরণ 3 দেখো, 10 ভিত্তিক লগ 3 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5, এটাকে সিম্পলিফাই করতে হবে, সরল করতে হবে। তো খুব সহজে আমরা এটা করতে পারবো। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, লগ 10 ভিত্তিক 3 থাকুক ইকুয়াল টু, এই যে 2 আছে এখানে লগের আগে 2, সহগ 2, এই লগের সহগটাকে লগের আর্গুমেন্টের পাওয়ার হিসেবে নিয়ে যাওয়া যায়। কি লিখবো তাহলে? লগ 10 ভিত্তিক 5 স্কয়ার, যেহেতু আমরা লিখতে পারবো, যেহেতু x লগ b ভিত্তিক a ইকুয়াল টু লগ b ভিত্তিক a টু দি পাওয়ার x, এটা একটা ফর্মুলা আমাদের আছে যে b ভিত্তিক লগ a টু দি পাওয়ার x ইকুয়াল টু x লগ b ভিত্তিক a। ঠিক সেই ফর্মুলা আকারে আমরা এটাকে, ফর্মুলাকে ইউজ করে আমরা এটাকে এভাবে লিখতে পারবো। এই 2টাকে পাওয়ার হিসেবে নিয়ে আসলাম, রাইট? ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 3 প্লাস, এখানে লিখবো লগ 10 ভিত্তিক 25, 5 5 25। এখন এখানে ভিত্তি 10, এখানেও ভিত্তি 10। আমরা একটা ফর্মুলা জানি, লগ এখানে 10 ভিত্তিক হবে 3 ইন্টু 25, কারণ আমরা লিখবো যেহেতু লগ বি ভিত্তিক এ প্লাস লগ বি ভিত্তিক বি ইকুয়াল টু লগ বি ভিত্তিক এ বি। এই সূত্রটা আমরা জানি, লগ বি ভিত্তিক এ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি, ভিত্তি বি, বি ভিত্তিক লগ এ প্লাস বি ভিত্তিক লগ বি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 10 ভিত্তিক লগ 3 প্লাস 10 ভিত্তিক লগ 25 ইকুয়াল টু 10 ভিত্তিক 3 ইন্টু 25 ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 75। এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সিম্পল একটি অঙ্ক। এরপরে উদাহরণ 4 আমরা করব। বন্ধুরা উদাহরণ 4 দেখো, বলেছে x ভিত্তিক লগ 1/49 ইকুয়াল টু -2 সম্পর্ক থেকে x এর মান নির্ণয় করো। ওকে, দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে, দেওয়া আছে x ভিত্তিক 1/49 ইকুয়াল টু -2। এটা দেওয়া আছে, আমরা এখান থেকে লিখতে পারবো, দ্যাট ইজ আমরা লিখতে পারবো x এর পাওয়ার 2 চলে আসবে। তোমরা কিন্তু আবার অ্যারো দিও, আমি বোঝানোর জন্য লিখছি x এর পাওয়ার 2, x এর পাওয়ার -2 ইকুয়াল টু এই যে আর্গুমেন্টটা 1/49, x এর পাওয়ার -2 ইকুয়াল টু 1/49। আমরা লিখবো যেহেতু লগ b ভিত্তিক x ইকুয়াল টু n হলে b টু দি পাওয়ার n ইকুয়াল টু x, এটা আমরা জানি, এটা একটা লগের ফর্মুলা, এটা আমরা জানি। b ভিত্তিক লগ x ইকুয়াল টু n হলে b টু দি পাওয়ার n ইকুয়াল টু x আমি লিখতে পারি। ঠিক আছে, ওকে। তো সেই ফর্মুলা মোতাবেক আমরা x টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/49, এখানে লগের আর্গুমেন্ট হলো 1/49, এখানে আর্গুমেন্ট হলো x, আর এখানে লগের ভিত্তি যাহা সূচকের ভিত্তিও তাহা, সূচকের ভিত্তি b, লগের ভিত্তিও b। ওকে, আমরা এটাকে এভাবে লিখতে পারি ইকুয়াল টু 1/x স্কয়ার ইকুয়াল টু
1/49, that is cross multiplication, x square আর 1 মাল্টিপ্লাই করো, x square equal to 1 আর 14 মাল্টিপ্লাই করো 49, that is x equal to প্লাস মাইনাস 7। কারণ আমরা জানি উভয় দিকে বর্গমূল করলে ইকুয়েশনের যে কোনো একদিকে প্লাস মাইনাস দিতে হবে। অ্যাকচুয়ালি x কে বর্গমূল করলেও প্লাস মাইনাস x হয়, 49 কে বর্গমূল করলেও প্লাস মাইনাস 7 হয়, কিন্তু উভয় দিকে প্লাস মাইনাস না দিলে হবে, শুধু একদিকে প্লাস মাইনাস দিলে উভয় দিকে দেওয়া হয়েছে এটা ধরে নেওয়া যায়। কেমন? একই জিনিস, প্লাস মাইনাস x ইকুয়াল প্লাস মাইনাস 7 যে কথা, x ইকুয়াল প্লাস মাইনাস 7 একই কথা, অথবা প্লাস মাইনাস x ইকুয়াল 7 একই কথা, যে কোনো একদিকে প্লাস মাইনাস দিলেই হবে, দুইটাই কভার করবে, রাইট? কিন্তু আমরা লিখব, এদিকে লিখব কিন্তু, কিন্তু ঋণাত্মক লগের ভিত্তি, লগের ভিত্তি, লগের ভিত্তি, হ্যাঁ, ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না। সুতরাং x ইকুয়াল টু -7 গ্রহণযোগ্য নয়, এটা আমরা লিখে নেব। therefore x ইকুয়াল টু 7, এটা হবে आंसर। ভেরি সিম্পল, x এর ভ্যালু 7। বুঝতে পেরেছো? একটু দেখে নাও, ভেরি সিম্পল। লগের ভিত্তি, এখানে ভিত্তি x আছে, লগের ভিত্তি কখনো ঋণাত্মক হবে না, আমরা আগে প্রুফ করেছি লগের ভিত্তি মাইনাস কোনো সংখ্যা হতে পারে না, রাইট? তাহলে x এর মান কত হবে? 7 হবে। ওকে বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটি প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই অধ্যায়ের সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।